হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে সকাল সকাল সব কাজ শেষ করলাম। কিসের জন্য শেষ করলাম? এক জায়গায় যাব আজকে। তো ভিডিওটা দেখতে থাকবে, কোথায় যাচ্ছি কোথায় গেছে। আর আজকে দুপুরে রান্না দেখো করলাম। এখানে সয়াবিনের রসা করেছি, আর এখানে বুটের ডাল করেছি, আর হয়েছে এখানে আলু মাখা আছে। আর এই যে সব কিছু রেডি করে দিয়ে যাচ্ছি। আর এখানে দেখাচ্ছি, এখানে তো ভাত করেছি, এখানে স্যালাড দেখো, স্যালাড মানে শসা আর লেবু কেটে রেখেছি, পেঁয়াজটা আজকে কাটিনি। তো আমার যদি আসতে লেট হয় তোমাদের দাদাভাইটা খেয়ে নেবে, ঠিক আছে। আর আমি দুই ছেলেকে নিয়েই যাব, তোমাদের দাদাভাই থাকবে, ঠিক আছে। তো এখন চলা যাক, রেডি হওয়ার পালা। এখন রেডি হয়ে নেই, রেডি হওয়ার দেখতে থাকো ভিডিওটা। রেডি হয়ে তারপরে আসছি, এখন রেডি হই। আর অনেকদিন পর আজকে গরম, মানে বাড়ি থেকে বের হবো, আমি সেরকম কোনো যাইও না। এরকম চুলটা বাঁধলাম না আর কি, শাড়িটা পরে নিয়ে আগে, তারপরে চুলটা বাঁধব। আগে শাড়িটা পরে নিই, ঠিক আছে। শাড়িটা পরে নিয়ে তারপরে চুলটা বাঁধব। তো দেখো ফাইনালি শাড়ি পরা হয়ে গেল আমার। এখন আর একটু রেডি হবো। এখন সিঁদুর টুদুর লাগাইনি, ঠিক আছে, সিঁদুর টুদুর দেয়নি এখনো, চুলটা ভালো করে রেডি বাঁধিনি। আর পিনটা করবো শাড়ির, শুধু শাড়িটা পরা হয়ে গেল, ঠিক আছে। তো আবার রেডি হয়ে আসছি। তো ফাইনালি দেখো আমি রেডি। আর আমার সিম্পল সাজ এরা, গলায় মালা করিনি, এখন গলায় মালাটা পরবো আর হয়েছে বেরিয়ে যাব, ঠিক আছে। ছেলেরাও রেডি হয়ে গেছে। কেমন লাগছে শাড়িটা পরে আমাকে? আর দেখো চুলটা এরকম করে বাঁধলাম আজকে। প্রচণ্ড গরম, গরমে তো কোথাও বেরোতে ইচ্ছা করে না। তো তাও আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাও কীরকম যেন গরমটা পড়েছে। তো কীরকম লাগছে আমাকে কমেন্ট করবে। আর এই শাড়িটা আমি জয়পুর থেকে কিনেছি, যখন আমি ছিলাম কোয়ার্টারে তখন কিনেছি শাড়িটা। মানে দেখতে কীরকম জানি না, মানে ইয়ে লাগে না, ভারী লাগে নাকি, কিন্তু শাড়িটা একদম পাতলা, শুধু পাইপটার জন্য মনে হচ্ছে, কিন্তু শাড়িটা একদম সফট করে, এটা আরাম না, দারুণ, ঠিক আছে। এখন মালাটা গলায় দিই, না হলে গলাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, তাই না বলো তো? এখন গলায় মালাটা দিব। কার কার এরকম হয় যে কোথাও বেরোনোর পরে, আমার দেখো নেল পালিশ পরি আর কি, বাড়িতে থাকলে কিন্তু সময় পাই, কিন্তু পরার আলসি। আর যখন কোথাও বের হই তখন মানে কীরকম হাতগুলো ফাঁকা ফাঁকা লাগে, তখন নেল পালিশটা আমি পরি এরকম করে। দেখছো, এরকম আমি অলস, মানে নিজের সাজগোজের আমি একটুকু ধ্যান দিই না। কবে থেকে বলি যে নেল পালিশ পরবো, আঙুলগুলো ফাঁকা হয়ে আছে, নেল পালিশ পরবো, কিন্তু এটাই আর হচ্ছে না আমার। আজকে এখন মানে হাতগুলো কীরকম লাগছে যেন, আঙুলগুলো ফাঁকা ফাঁকা। তো পরে নিলাম এই কালারটাই। আমি অত ভালো করে পড়তে পারিনি, যেরকম পারি শুধু বাস করে নিলাম। এরকম হলো ফটাফট, এরকম করে পরে নিই বের হওয়ার সময়। তো ফাইনাল লুক হয়ে গেল, এখন আমরা বের হব, ঠিক আছে। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো, আর বলবো একটু পরে। কোথাও যাওয়ার আগে আমার চিন্তা করতে হয় যে কি কি আছে। আর আকাশটা খুব মেঘ করেছে, আর আমি আলু চিপস দিয়েছি ছাদে,
তো এখন নিয়ে আসি গিয়ে আলু চিপসগুলো ঘরে রেখে যাই, কেননা কেউ নেই, তোমার দাদা ভাই উঠাবেও না, বৃষ্টিতে একদম ভিজে যাবে, আমার আলু চিপস খারাপ হয়ে যাবে। তো আলু চিপসগুলো গিয়ে নিয়ে আসি। তো দেখো এগুলো ঘরে বানিয়েছি আমি আলু চিপস। তো একটু হয়েছে, মচমচা হয়েছে, হলো 3-4 দিন হলো। কোথাও যা বের হওয়ার আগে না এই যে মেয়েদের এগুলো কাজ থাকে, তা তো অনেক কাপড় এখনো মানে এখন দিয়েছি, আমি কী করবো, ওগুলো কাপড় তো আর রেখে যাওয়া সম্ভব না, ওগুলো কাপড় এখনো ভিজা আছে। দেখি যদি বৃষ্টি হয় হবে, তোমাদের না ভাই উঠায় তাহলে তো ভালো, আর যদি না উঠায় তাহলে আবার কালকে আমার খাটনি করতে হবে, ঠিক আছে। তো আমরা কোথাও যাওয়ার আগে এই যে আমাদের মন্দির, মাকে প্রণাম করে যাই সবসময়। আমার বড় ছেলে প্রণাম করছে, আমরা সবাই প্রণাম করেই বের হই মাকে সবসময়। আর এই যে ছোট ছেলে, আর এই যে আমাদের রাস্তা। সিটি